কোন পীর বুজুর্গের দরবারে গিয়ে যদি কেউ সন্তান চায়, সন্তান, যে আমাকে একটা সন্তান দেন, এটা হচ্ছে শিরক। সন্তান দেওয়ার মালিক একমাত্র তিনি কে? কাউকে ছেলে দিতে পারেন তিনি কে? কাউকে মেয়ে দেন তিনি কে? কাউকে ছেলে মেয়ে দুইটাই দেন তিনি কে? কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না, আমাদের বাংলা ভাষায় যেটাকে বলি বন্ধা বলি, এটাও দায়িত্ব তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন, কাউকে ছেলে দিবেন, কাউকে মেয়ে দিবেন, কাউকে ছেলে মেয়ে দুইটাই দিবেন, কাউকে চাইলে আল্লাহর ইচ্ছা ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, বন্ধা রাখবেন। তাহলে আমি আপনি যদি কোনো মাজারে, কোনো পীর সাহেব দরবারে গিয়ে যদি বলি, এই পীর সাহেব আমাকে একটা সন্তান দান করেন, উনি অনেক আগে মারা গেছে, শাহজালালের দরবারে গিয়ে যদি বলি, সে শাহজালাল রাহমাহুল্লাহ আমাকে একটা সন্তান দেন। অনেককে কথা বললে যারা শাহজালাল দরবারে গিয়ে অনেক কিছু চায়, তারা অনেকে বলে যে হুজুর আমরা তো ওনার কাছে চাই না, ওনাকে উসিলা করে আল্লাহর কাছে চাই, যে আল্লাহ পীর সাহেব তো বুজুর্গ লোক ছিল, পীর সাহেবের উসিলায় আমাকে একটা সন্তান দেন। তাহলে আমি আপনাকে দুনিয়ার সিস্টেমটাকে প্রশ্ন করি, দুনিয়ার সিস্টেম যেটা, দুনিয়াতে আপনি কারো মাধ্যমে নেতার কাছে যাওয়া লাগে, কারো মাধ্যম লাগে না। আপনি মন্ত্রী সাহেবের কাছে যাবেন, সরাসরি আপনাকে কি চিনে? সে চিনে না। এই জন্য কি লাগবে? এমপি সাহেব নিলে সুবিধা হইব আপনাকে চিনতে। এমপি সাহেব বলবে তো আমার খাস কর্মী, এই জন্য তাকে নিয়ে আসলাম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে চেনে না? দুনিয়ার মন্ত্রী আপনাকে চিনে না, এই জন্য এমপির সুপারিশ লাগে কিংবা এমপির রেফারেন্স লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি তার বান্দা কিছু চিনে, কিছু চিনে না, নাকি এরকম আছে? এই জন্য আল্লাহর কাছে কোনো রেফারেন্স লাগে না, কোনো মাধ্যম লাগে না, সরাসরি চাইতে হবে কার কাছে? আল্লাহ তো বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে তোমরা ডাকো, আমি ডাকে সাড়া দিব। আমি আপনি বলি যে শাহজালাল শাহপরার মাজারে গিয়ে এর মাধ্যমে দেন, কেন? আল্লাহ কি মাধ্যমের কথা বলছে? আল্লাহ তো বলছে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। দুনিয়ার মন্ত্রী এমপি চেনে না বিধায় এই জন্য আপনাকে সুপারিশ নিয়ে লাগে, চেয়ারম্যান মাধ্যম হয়ে যাওয়া লাগে, এমপি মাধ্যম হয়ে যাওয়া লাগে। আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না, সরাসরি আপনি চাইতে পারবেন। এই জন্য কারো কাছে চাওয়া যাবে না, কোনো দরবারে চাওয়া যাবে না। দরবারে যদি চান এটা শিরক। আর শিরক করলে যতই আমল করেন, দাঁড় রাখছেন, সুন্নতে আমল করেন, নামাজ করেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। 2 নাম্বার শিরক, কাউকে সিজদা করা শিরক। এবার বলবো যে আমরা তো আল্লাহকে সিজদা করি, কাউকে সিজদা করি না। কিন্তু দরবারগুলোতে গেলে দেখবেন যে কবরের মধ্যে পর্যন্ত সিজদা করে এরকম বেয়াদব আছে, কবরের মধ্যে সিজদা করে। এই কবরে সিজদা করা কিংবা কোনো পীর সাহেবের পায়ে সিজদা করা, এটা হচ্ছে শিরক। নাঙ্গলকোটের এক বদমাইশ আছে, নাম মনে নাই, তার নাম মনে আনতেও চাই না। তাকে যখন সিজদা করা হলো, সাংবাদিক, কিছু কুলাঙ্গার সাংবাদিকও তার সাথে তাকে মানে রিপ্রেজেন্ট করে তাকে, যে আপনাকে সিজদা করে। সে বলে যে এটা তো আসলে কদমবুসি, এটা সম্মানের সিজদা, বেয়াদব সম্মানের কোনো সিজদা এরকম নাই। সম্মান তো আপনার মুখের মধ্যেই, আপনি কথাবার্তায় চাল চলনেই বোঝা যায় আপনি কাকে সম্মান করেন নাকি করেন না। এটা নাকি তাকে সম্মানের সেজদা। এমন সেজদা যদি কেউ গ্রহণ করে, সে নিজেতে 1 নাম্বার মুশরিক, যেই ব্যক্তি সেজদা করলো সেই ব্যক্তিও মুশরিক। এরপর 3 নাম্বার, কারো নামে জিকির করা। আল্লাহ ব্যতীত কারো নামে জিকির করা যাবে না। আল্লাহ ব্যতীত কারো নামে জিকির করলে এটা হচ্ছে শিরক। নবীর নামেও জিকির করা যাবে না, মোহাম্মদ মোহাম্মদ বলেও জিকির করা যাবে না, শুধুমাত্র আল্লাহর নামে জিকির করা যাবে। মানে গুণকীর্তন হবে শুধুমাত্র আল্লাহর, প্রশংসা গুণকীর্তন সবকিছু আল্লাহ। নবীর নামে দুরূদ হবে, দুরূদ হবে নবীর নামে, নবীর কোনো প্রশংসা না। আমরা শুরুতেই শুরু করি আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা দিয়ে, রাসূলের দুরূদ, এইভাবে শুরু করি সব কথায়। তাহলে প্রশংসা করতে হবে কিংবা জিকির করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আরো শিরক, কারো নামে মান্নত করা, সিন্নি, গরু, কোরবানি ইত্যাদি দেওয়া। মান্নত করে কারো নামে মান্নত করা, যে আমি মান্নত করলাম আমার একটা যদি ফলা হয় অমুক মাজারে 2টা গরু দিব, এরকম মান্নত করা যাবে না। শাসা মসজিদের নাম শুনে থাকবেন আপনারা, এখন বললো যে এত বড় মসজিদের বিরুদ্ধে আচরণ হুজুর করতেছে। পৃথিবীর কোন মসজিদের কোনো দাম নাই 3টা ব্যতীত। পৃথিবীতে কোন মসজিদের কোনো এক্সট্রা কোনো সওয়াব নাই 3টা ব্যতীত। 3টা মসজিদ হচ্ছে মসজিদে আকসা, বাইতুল্লাহ আর রাসূলের রওজা যেটা, সেটা, এই 3টা। মসজিদে নববী, বাইতুল্লাহ যেটাকে তাওয়াফ করা হয়, যেখানে হজ করা হয়, আর হচ্ছে মসজিদে আকসা। এই 3 জায়গায় যদি আপনি নামাজ পড়েন, কোথাও 1 লক্ষ রাকাতের সওয়াব, কোথাও 500 রাকাতের সওয়াব, এইভাবে আছে। আর পৃথিবীর যত মসজিদ আছে, আমি আপনি যদি কোনো ওই সওয়াবের নিয়তে, বাড়তি সওয়াবের নিয়তে মসজিদে নামাজ পড়ি, নামাজ তো হবে না, হবে না, উল্টা আরো আপনার গুনাহ হবে, বিদআত হবে। তাহলে এই মসজিদের যে সওয়াব, শাসা মসজিদে নামাজ পড়লে একই সওয়াব।
উল্টা মান্যত করার কারণে আমার এটা পূরণ হয়েছে এজন্য দিচ্ছি, এরকম মান্যত করা শিরক। এরপরে কারো দোহাই দেওয়া, যে তোর বাদ দোহাই লাগে, মাত দোহাই লাগে, আল্লাহ দোহাই ব্যতীত, অর্থাৎ আল্লাহর ব্যতীত কারোর দোহাই দেওয়া যাবে না। মাতার কসম বলে না, কসম, যে আল্লাহর কসম ছাড়া যদি ওয়াল্লাহি, এই কসমটা কাটা যাবে, শুধু ওয়াল্লাহি আল্লাহর কসম, এই কসম ছাড়া মায়ের কসম, বাপের কসম, চোখের কসম, মাটির উপর দাঁড়াই বলছি, মাথা ছুঁই কইছি, এমন কসম করা শিরক। আমরা এগুলা করি কিনা? তাহলে অজান্তেই আমরা এগুলা করি, এগুলা ছাড়তে হবে। এরপরে হচ্ছে কোন জিনিস দেখে কুলক্ষণ মনে করা, কোন জিনিস দেখে কুলক্ষণ মনে করা। যেমন কেউ খালি কলসি নিয়ে যারা আপনি ভোরে ভোরে বের হলেন, বললেন যে তোর একটা অভাগা একটা মহিলা পড়লো সামনে একটা খালি কলসি নিয়ে, আজকে যাত্রাই বনবে না। এই কোনো কিছু দেখে অলক্ষণ কুলক্ষণ মনে করা হচ্ছে শিরক। কেননা অলক্ষণ দেওয়ার মালিক, কুলক্ষণ দেওয়ার মালিক, বিপদে ফেলার মালিক একমাত্র তিনি কে? আবার সেখান থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ। আমি আপনি যদি তার খালি কলসি কিংবা ঝাড়ু দেখে যদি মনে করি যে ঝাড়ু দিচ্ছে, আপনি হঠাৎ সামনে পড়ে গেলেন, আপনার গায়ে লাগে না, একটু আপনার আশেপাশে দিয়ে গেছে, আপনি বললেন যে এই ঝাড়ুটা সামনে পড়লো, আজকে সারাদিন আমার মন্দা যাবে, এরকম মনে করা শিরক। যেই ব্যক্তি শিরক করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এরপরে উপরে আল্লাহ, নিচে আপনি আছেন, এরকম আমরা বলি না? আল্লাহর উপর ভরসা করলাম, আমরা নিচে আছেন, উপরে আল্লাহ, নিচে আপনি, এরকম বলে। উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ। আল্লাহ নিচে আসতে পারে না নাকি? নিচের খবর আল্লাহর কাছে না, আসমানের খবর শুধু আল্লাহর কাছে আছে। উপরে আল্লাহ, নিচে আপনি আছেন, এরকম বলে কাউকে বিশ্বাস কোনো একটা কিছু দেয়, ভাই উপরে তো আল্লাহ আছে আর নিচে আপনাকে সাক্ষী রেখে দিলাম, আপনি আছেন নিচে, এরকম বলাও শিরক। উপরে নিচে সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় একমাত্র তিনি পরিচালক, তিনি কে? তাহলে নিচে মানে যা ঘটনা এগুলো আমরা ঘটাই, আল্লাহ জানে না, এটা বলা শিরক। এরপরে হচ্ছে আল্লাহকে হেবেডা বলা, বুঝেন নাই? অনেক সময় বৃষ্টি হচ্ছে, যদি বলা হয় আরে আমি অনেকগুলা ধান লাগাইলাম, আজকে কাটি বাড়িতে নিয়ে আসলাম, এত বৃষ্টি, আরেকজনের বুদ্ধিতে হেবেডার ইচ্ছা, কিটা করবেন? কার ইচ্ছা? হেবেডা তাকে বলা যাবে যার হেবিডি আছে। আল্লাহর কি কোনো স্ত্রী আছে? আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম আমি দেই নাই, কারো থেকে জন্ম গ্রহণ করি নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আমি কারো উপর নির্ভর নই, স্বনির্ভর, নিজের উপরে নিজে নির্ভর করি। আল্লাহ কয় আমি এক, আমি কারো বলা নাই, মাইয়া নাই, কাউকে জন্ম দেই না, জন্ম গ্রহণ করি নাই, আমি আপনি তার স্ত্রী বানাই ফেললাম। তাহলে আল্লাহকে হেবেডা বলা যাবে না। এরপরে হচ্ছে পরীক্ষায় ডিম খেলে ডিম পাইবো, কলা খেলে কলা পাইবো, এরকম পরীক্ষা ডিমা পাইবা, তুমি ডিম খাইছো, এরকম চিন্তা করে যদি পরীক্ষা দিতে চান, কারণ আপনি ডিম পাবেন না কি পাবেন সেটা তো আল্লাহ দেখবেন। ডিম খেলে ডিম পাবেন, আমি বহু খাই গেছি, পাই নাই এবং ফার্স্ট হয়েছি সবসময়। তাহলে এটা যদি চিন্তা করে ডিম খেলে ডিম পাবেন, অর্থাৎ আপনাকে ফেল করানোর মালিক ডিম, আল্লাহ না, তাহলে এটা শিরক। এরপর হচ্ছে জমজ কিছু খাইলে, কলা দুইটা জমজ হচ্ছে কাচ্চা কাচ্চা 2 বাচ্চা হইব, ধরে একত্তরে ধরা বালা না, 2 বছরের কাজ 1 বছরে সারি যাইব, এরকম জমজ বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ না, 2 কলা, কোন কলা 2টা জট লাগিয়ে রয়েছে, এভাবে এটা খাইলে কি 2 বাচ্চা হইব, এরকম কোন প্রমাণ? এরকম যদি আপনি মনে করেন, তাহলে কলায় আপনাকে 2 বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ, এখানে ক্ষমতা নাই, আল্লাহ একটা সিঙ্গেল দেওয়ার মালিক, আর 2 বাচ্চা দিতে হইলে কলা খাইতে হইব, এরকম মনে করা শিরক। যেই ব্যক্তি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এরপরে আজমি শরীফের তাবিজ লাগানো, অনেকে হাতের মধ্যে লাগায়, লাল একটা কাপড় সুতা লাগায়, যদি আপনি খুলতে যান বলে যেমন মাগো এটা আজমি শরীফ থেকে নিয়ে এসেছি, আপনি রঙে আছেন, এরকম সুতা বাঁধা শিরক। যেই ব্যক্তি বাঁধবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন, এক্সপার্ট ড্রাইভার মনে করা, গাড়ি দিয়ে যাচ্ছেন, গাড়ি ঝিমাই চালাচ্ছে, হঠাৎ একটা গাড়ির সাথে লেগে যাচ্ছিল, হঠাৎ করে লাগে না, ড্রাইভার কোনো মতে বাঁচাই দিছে, আপনি এতক্ষণ আল্লাহ আল্লাহ করছেন, যখনই ড্রাইভার বাঁচাই দিছে বলো যে ড্রাইভারটা খুব এক্সপার্ট আছেন, এতক্ষণ আপনার কোল জান আমি যার মাগো লাগাই দেন, যখনই ড্রাইভার কোনো মতে কাট দিয়ে নিয়ে আসতে পারছে, আপনার শব্দ চেঞ্জ, যাক ড্রাইভারটা অনেক কড়া ড্রাইভার আছে, ব্যাগ বাঁচি গেছে। কি ড্রাইভার আপনাকে বাঁচাচ্ছে না, আল্লাহ স্বয়ং কুদরতি ইশারা আপনাকে রক্ষা করেছেন। এই ড্রাইভার এক্সপার্ট মনে করা হচ্ছে শিরক।